গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড কেরিয়ার জোন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের কাছে আবার একটা নতুন ভ্যাকেন্সি নোটিশ নিয়ে এসেছি, যেইটা ডিএসএসবি দিল্লি DOB.in অর্থাৎ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের আন্ডারে নিয়োগ করা হবে এবং পুরো রিক্রুটমেন্ট নোটিশটি এবং পোস্টিংটি দিল্লিতেই করা হবে। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই তো কি কি পোস্টের জন্য ভ্যাকেন্সিটি বেরিয়েছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। তো প্রথমে দেখে নাও, ওপেনিং ডেট অফ সাবমিশন শুরু হচ্ছে 19/3/2024 দুপুর 12টা থেকে, এবং এর ক্লোজিং ডেট অফ সাবমিশন 17/4/2021, অর্থাৎ প্রায় এক মাসের মতো সময় থাকছে অ্যাপ্লাই করার জন্য। তো তোমরা ধীরে ধীরে দেখে নাও যে কি কি পোস্টের ভ্যাকেন্সিটি বেরিয়েছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কোন পোস্টের জন্য কোন ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে কতগুলো করে সিট রয়েছে। প্রথমেই রয়েছে ভেটেরিনারি অ্যান্ড লাইভস্টক ইন্সপেক্টর, এবং ডিপার্টমেন্টের নাম হচ্ছে অ্যানিম্যাল হাজবেন্ডারি ইউনিট। ঠিক আছে, এটা গ্রুপ সিতে নিয়োগ হবে, এবং আনরিজার্ভে 17টা সিট রয়েছে, ওবিসিতে 26টা, এসসিতে 4টে এবং এসটিতে কোনো পোস্ট নেই। টোটাল 52টা সিট রয়েছে। ঠিক আছে, তোমরা এগুলো দেখে নেবে কোন কোন ক্যাটাগরির জন্য কতগুলো সিট রয়েছে। আমি এদিকটা যাচ্ছি না, ভিডিওটি বেশি দীর্ঘায়িত করব না। ঠিক আছে, তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন রিক্রুটমেন্ট নোটিশ পাওয়ার জন্য, বা যে কোনো পরীক্ষার যে কোনো ইন্টারভিউ ডেট টাইম জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং একটি লাইক করো। তোমাদের একটি লাইক আমাকে অনেক মোটিভেশনাল যোগাবে নতুন নতুন ভিডিও আনার জন্য। ঠিক আছে, তো পরেরটি দেখে নাও, ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট, এবং ডিপার্টমেন্টের নাম হচ্ছে ডাইরেক্টর অফ ট্রেনিং। তারপর একটা রয়েছে সেলসম্যান গ্রেড 1, জেনারেল কর্সপোরেট জেনারেল করেসপন্ডেন্ট অ্যাসিস্ট্যান্ট, এবং তার ডিপার্টমেন্টের নাম DTTDC। তারপর একটা রয়েছে স্টোর কিপার, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার, পিজিটি ইংলিশ, পিজিটি সংস্কৃত, পিজিটি মিউজিক, পিজিটি পেন্টিং অ্যাসিস্ট্যান্ট, আর্থেটিক অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, চেয়ার সাইড অ্যাসিস্ট্যান্ট, ডেন্টাল মেকানিক, ডেন্টাল অপারেটিং রুম অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, ইসিজি টেকনিশিয়ান। তারপরে রয়েছে স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ওয়েল্ডার, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। তারপরে আরও রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, যার যেটা গ্রুপ সিতে নিয়োগ হবে, এবং জেনারেলের সিট রয়েছে 17টি, ওবিসির জন্য 10টা, এসসির জন্য 4টে, এসটি ক্যান্ডিডেটের জন্য 3টি, টোটাল 37টি সিট রয়েছে। পাবলিক হেলথ নার্সিং অফিসার, বিসিজি টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি অর্গানাইজার, অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার গ্রেড ডি, কেয়ারটেকার অনলি ফর মেল, কেয়ারটেকার অনলি ফর ফিমেল, হাউস মাদার। তারপরে রয়েছে নার্সিং অরারলি, ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর, ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর, মেল ও ফিমেল উভয়ের জন্যই ভ্যাকেন্সি রয়েছে। তারপরে রয়েছে ইনভেস্টিগেটর, প্রোটেকশন অফিসার, ডায়েটিশিয়ান। তারপরে রয়েছে ফিজিওথেরাপিস্ট, ইন্সপেক্টর অফিসার, তারপরে ইনস্ট্রাক্টর সিভিল ডিফেন্স, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। তারপরেও রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, ডিপার্টমেন্টের নাম ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট। তারপরে যে স্যাম্পেল ক্যারিয়ার, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি, ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্টের জন্যে। তারপরে আরও আছে, তোমরা দেখে নাও, অনেক পোস্টের জন্যই ভ্যাকেন্সিটি বেরিয়েছে এবং অনেক অনেক ক্যাটাগরিতে সিট রয়েছে। তারপরে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ল্যাবরেটরি অ্যানালিস্ট,
প্রোগ্রামার অনেক কিছু রয়েছে, তোমরা এগুলো ধীরে ধীরে দেখে নেবে। এবং আমি বলে দিচ্ছি যে তোমরা কোন ওয়েবসাইটে গেলে এই পিডিএফটি তোমরা পেতে পারো, সেইটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তোমরা এই ওয়েবসাইটে গিয়ে এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো, করে এবং পিডিএফটি সম্পূর্ণ ভালোভাবে পড়ে নিয়ে তারপরে তোমরা অ্যাপ্লিকেবল হলে অ্যাপ্লাই করো, ঠিক আছে? তো এর পরে দিয়ে রয়েছে যে কোন কোন পোস্টের কি ক্রাইটেরিয়া রয়েছে এবং তার এডুকেশনাল কোয়ালিফিকেশান কি কি লাগবে সেইগুলো এখানে দিয়েছে, তোমরা ভালো করে পড়ে নেবে। তো আমি কোনো পোস্টেরই ডিটেলসে যাচ্ছি না। আমি জানি যে তোমরা যেই ক্যাটাগরির পোস্টের জন্য হয়তো খুঁজছো সেটাই আমি দেখছি না, সেই জন্য আমি আর ওইগুলো পড়ছি না। তোমরা অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে ভালো করে পড়ে নেবে। আর যদি কোনো তোমাদের কোয়ারি থেকে থাকে বা তোমরা বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টটি পড়ে তোমাদের সম্পূর্ণভাবে হেল্প করব, ঠিক আছে? তো পিডিএফটি অনেক বড়, তোমরা ধীরে সুস্থে পড়ে নেবে। অনেক ক্রাইটেরিয়া রয়েছে, অনেক এলিজিবিলিটি মানে অ্যাপ্লাইয়ের ইনফরমেশান দিয়েছে। তারপরে ক্যান্ডিডেটের জন্য কি ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান দিয়েছে সেগুলো ভালো করে পড়ে নেবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 17/4/24, অনেক সময় আছে, তোমরা ধীরে সুস্থে পড়ে তবে ফর্মটা ফিল ইন করবে। এবং যে কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ বন্ধুরা।